হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি কথা দিয়েছিলাম একটা প্রনের রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি আজকে এই প্রনের রেসিপিটা। দুর্ধর্ষ খেতে হয়, ফাটাফাটি টেস্ট। আর দেখো এখানে প্রনগুলোকে ভালো করে পরিষ্কার করে এখানে পুরো শেলটা ছাড়িয়ে নিয়ে এখানে আন্দাজ মতো নুন আর এখানে গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করবো 5-7 মিনিটের জন্য। বেশিক্ষণের দরকার নেই ম্যারিনেশনের। আর এটা কিন্তু স্টার্টার আইটেম হিসেবেও খেতে ভালো লাগে, আবার ভাতের পাতেও খেতে ভালো লাগবে, ফ্রাইড রাইসের পাশেও ভালো লাগবে। দারুণ খেতে হয় কিন্তু। অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও, যারা এখনও করনি তারা অবশ্যই ফলো করে দিও। তো এখানে দেখো আমি একটা প্যানের মধ্যে একটু বাটার আর সাদা তেল মিক্স করে নিয়ে নিয়েছিলাম। আর এই ম্যারিনেশন করা প্রনটাকে দিয়ে দিলাম, একটু স্টার ফ্রাই করে নেব, এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব, খুব কড়া ভাজবো না। এখানে দেখো রঙটা হালকা থাকবে, আর এখানে হলুদের কোনো প্রয়োজন নেই। তো এখানে বাটারের মধ্যে হালকা করে ভেজে তুলে নেব, না হলে কিন্তু এটা খুব স্টিফ হয়ে যায়। আর একদম ফ্লেমটা লোয়ের দিকেই রাখতে হবে, নাহলে বাটার কিন্তু পুড়ে যাবে। হয়ে গেছে। এবার একটু বাটার দিয়ে নিলাম, আর এখানে অনেকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আমি বানাচ্ছি বাটার গার্লিক প্রন। আমি কিন্তু একটু পেঁয়াজ অ্যাড করে দিই, কারণ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু আমার আরও ভালো লাগে। তো আমি কিন্তু আমার মতো করে যারা বানাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যারা অন্যরকম করে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমরা কীভাবে বানিয়ে থাকো বাড়িতে। তো এখানে দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, তারপরে বেশি ভাজার দরকার নেই, ব্রাউন করার দরকার নেই। তো এখানে দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, একটু চিনির দানাও দিয়ে দিয়েছিলাম, প্রনগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে, কারণ বাটার অনেকটা দেয়া আছে, যেহেতু বাটারে কিন্তু অলরেডি সল্ট থাকেই। আর এখানে দেখো ড্রাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। এখানে দেখো মোটামুটি হয়েই এসছে, আর একটু বাটার আমার মনে হলো তাই অ্যাড করে দিলাম। পুরোটাই বাটারে হবে। ও ধোঁয়া বেরোনো মানে, আর এত গন্ধ, মানে যেদিন রান্না করেছিলাম সেদিন যে সারা ঘরময় একদম চিংড়ি মাছের সুন্দর একটা বাটারের মেশানো একটা গন্ধ যা বেরিয়েছিল না। এখানে দেখো ধনেপাতা লাস্টে অ্যাড করে দিলাম, আর এই পাতিলেবুর রস একদম অল্প সামান্য অ্যাড করে দিয়ে মোটামুটি তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক প্রন। তো আমার মতো কে কে এরকম প্রন খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে, আর কে কোত্থেকে দেখছো সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশানে। এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু স্টার্টার হিসেবে, এমনি তোমার স্ন্যাক্স হিসেবে খেতেও দারুণ লাগে। আর ফ্রাইড রাইসের পাশে একটুখানি মানে কন্টিনেন্টালের মতো সার্ভ করলেও দারুণ লাগবে, কিন্তু লেটুসের উপরে সার্ভ করলেও দারুণ লাগবে। তো চলো আবার দেখা হবে, টাটা বাই।